সত্যি কথা বলতে আমাদের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। সে মেয়েই হোক বা ছেলে, সন্তানের কাছে মায়ের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় মা এইভাবেই সিদ্ধ ভাত করে দিত, আর যেটা খেয়ে যাওয়ার পরে আমাদের মনে হতো আমরা যেন অমৃত খাচ্ছি। সত্যি সেই কথাগুলো মনে পড়লে অনেকটা মনটা খুশিতে ভরে ওঠে। সকালবেলায় উঠে ঠিক সময়ের মধ্যে রান্না করে মুখের সামনে এনে দিতেন এক থালা ভাত, তার সাথে আলু মাখা, তার সাথে ডাল। আবার কোনো দিন মাছের ভাজা বা বেসনের বড়াও করে দিত যাওয়ার সময় তাড়াতাড়ি করে। কিভাবে যে সকালে সমস্ত কাজ সেরে সময় মতন খাবার বানানো, সময় মতন টিফিন বানানো, এই সব কিছু করে দিত সেটাই এখন ভাবি। যখন নিজে মা হয়েছি, নিজের সন্তানদের জন্য রান্না বান্না সব কিছু সময় মতন করে দেয়া, টিফিন বানানো, এই সব কিছুই করছি, তখন ভাবি কতটা ধৈর্য, কতটা সাহস নিয়ে মাদেরকে কাজ করতে হয়। বেশ কয়েকটা দিন এটা ওটা অনেক কিছুই খাওয়া হচ্ছে প্রায়, তাই ভাবলাম আজকে একটু সাধারণ সিম্পল খাওয়া যাক। কারণ বেশ কয়েকটা দিন ধরে আমরা এটা ওটা খেয়ে যাচ্ছি, শরীরের পক্ষে সেটাও যেমন সুবিধের নয়, সেরকমই কিন্তু আমাদের রান্নার ক্ষেত্রেও তাই। তো দেখো আজকে বসিয়েছি সিদ্ধ ভাত, এদিকে বাবুর জন্য বসিয়েছি অল্প একটু পায়েস। আর এই আমার ছোট্ট বন্ধু। কাছের জিনিসপত্রের শখ আমার অনেক দিনের, তবে বাচ্চারা ছোট, আমার নিজেরও হাত ফসকে যায়, সেই ভয়ে সেরকম কিছু কেনাই হয়নি। তবে সেদিন ডিমার্টে গিয়ে এটা মাত্র কম টাকার মধ্যে পেয়ে গেছি। মাত্র ১৯ টাকার মধ্যে এত সুন্দর একটা কৌটো পেয়ে ভাবলাম নিয়েই যাই, কেননা এতে কিন্তু এলাচ রাখা বা যে কোনো মশলা রাখা যায়, তবে আমি তো এলাচ রাখার জন্যই ব্যবহার করব। এদিকে দেখো পায়েসটা কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছিলো, তাই কয়েকটা এলাচের দানা নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এত সুন্দর কিউট লাগছে না এই কৌটোটা, সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। এরকম কৌটো দিয়ে কিন্তু আমার পুরো ঘরটাকে একদম ভরে দেবো, কিন্তু সেটা তো হওয়ার নয়। ছোট বাচ্চা যেহেতু, এরকম ছোট ছোট কৌটো নিয়ে এসে সব কিছু ভরে রাখলে পরের দিন দেখবো সব ভেঙে চুরে একাকার। আগে বাচ্চারা বড় হোক, বুঝতে শিখুক, তারপরে আনবো। এদিকে ভাতের চালটাও কিন্তু ফুটে উঠেছিল, ওর মধ্যে সমস্ত কিছু সিদ্ধর জিনিস চাপিয়ে দিলাম। আজকে সিদ্ধ ভাত, তার সাথে পায়েস। পায়েসটা কেন করছি বলো তো? আমার সোনাবাবু অনেক দিন হলো পায়েস খায়নি, তো ভাবলাম আজকে একটু বানিয়ে দিই। আর মা যেহেতু গুড়টা পাঠিয়েছিল, তাই ভাবলাম আজকে একটু পায়েস করে নিই, কারণ একটু একটু হালকা শীতে পায়েস খেতে বেশ ভালো লাগে। আর এখানে সাধারণত এই গুড় পাওয়াই যায় না, যেহেতু আছে খারাপ হয়ে যাওয়ার আগে কিন্তু খেয়ে ফেলতেই হবে। অনেকটা চাল পাঠিয়েছে আর এই গুড়, এতটা সুন্দর পায়েসটা হয়েছিল সেদিন, কি বলবো। তারপরে ভাবলাম আজকেও একটু বানিয়ে নিই, তো সেই জন্য আজকে আবারও বানিয়ে ফেললাম। তো গুড় কাটতে কাটতে আমিও একটু চেখে দেখলাম কেমন সেটা। আর এদিকে দেখো পায়েসটা হয়েই গেছে, গুড়টা দিয়ে তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আবারও দিয়ে দিলাম একটু গোলা দুধ। গোলা দুধটা দিলে পায়েসটা আরও একটু সুবিধের হয় খেতে, আর খুবই টেস্টি হয়। আর এখানে গুঁড়ো পাউডার দুধ দেখো অল্প খানিকটা গুলে আবারও পায়েসের মধ্যে দিয়ে দিলাম। তো গুড়ের মিষ্টিতেই কিন্তু অনেকটা মিষ্টি হয়ে গেছিলো, আর এক্সট্রা করে আমি মিষ্টি দিইনি। আর আমল দুধ একটু গুলে দিলাম, সেটাও কিন্তু অনেকটা মিষ্টি এনে দেয়, আর পায়েস জিনিস বেশি মিষ্টি খাওয়াও ভালো নয়। তো দেখো আমার কিন্তু ভাতটা মোটামুটি হয়েছে, বাবুকে এবার দিয়ে দিচ্ছি পায়েসটা একটু তুলে, কারণ বাবু অনেকক্ষণ ধরে বলছিল যে মা আমাকে একটুখানি টেস্টের জন্য দাও। তো এখানে দেখো আমার কিন্তু সিদ্ধ ভাত হয়ে গেছে, এবার আমি পরিবেশন করতে শুরু করে দিয়েছি। তোমাদের কাছে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। যে নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। মাঝে মধ্যে এরকম সিদ্ধ ভাত খাওয়াও জরুরি আছে। যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য মানুষের কিন্তু সমস্ত দিক থেকে একেবারে তৈরি থাকতেই হয়। তো চলো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। টাটা।